নির্বাচন যাতে হাসিনার আমলের মতো না হয়। জুলাই সনদকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আমরা পূর্ণাঙ্গ প্রত্যাশা করতে পারি না। তো নির্বাচন নিয়ে আমরা আশাবাদী, যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ছিল শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা দেওয়া। তো এটা আসলে আমাদের জন্য একটা ভালো খবর যে কেউ ফ্যাসিবাদী কায়েম করে যে শাস্তির বাইরে থাকবে, বিষয়টা সেটা না, যে কারোই বিচার হবে, এটা একটা প্রমাণ হলো আর কি। কিন্তু এটা কতটুকু কার্যকর হবে সেটা সময় বলে দেবে। তবে নির্বাচনের ব্যাপারে যেটা আমরা বলতে চাই যে নির্বাচন যাতে হাসিনার আমলের মতো না হয়, একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমরা যাতে নির্বিঘ্নে আমাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারি। জুলাই সনদের যে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, জুলাই সনদকে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড আমরা পূর্ণাঙ্গ প্রত্যাশা করতে পারি না। যখন জুলাই সনদকে শতভাগ বাস্তবায়ন করা হবে, তখনই আমরা বুঝতে পারবো যে না, লেভেল প্লেইং ফিল্ড তথা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ফিরে আসছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। কিন্তু তারপরেও এখন বর্তমান দেশের প্রত্যেকটা জনগণ বা সাধারণ জনমনে নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে। সবাই নির্বাচনের জন্য মুখে আছে। আমাদের আন্দোলনের আরেকটি মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের ভোটের অধিকার আদায় করা। আমরা জানি যে ফেব্রুয়ারিতে প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। আমরা যারা ছাত্র সমাজ রয়েছি, আমরা মূলত এটাকে সুন্দরভাবেই দেখছি, কেননা সুষ্ঠু নির্বাচন করা সেটা বাংলাদেশের গণমানুষের দাবি। তো নির্বাচন নিয়ে আমরা আশাবাদী, যদিও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয়। তবে যদি আমরা জনগণ এবং প্রশাসন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে, তবে অবশ্যই সঠিকভাবে নির্বাচন হবে বলে আমরা আশা করি। দেখতে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা নিয়েছেন এবং তাদের যে ইস্যুগুলো ছিল যে তারা শেখ হাসিনার রায় দিবেন, সেটাও অলরেডি কমপ্লিট তারা করেছে। তো ইলেকশন, আমার মনে হয়, আমার ব্যক্তিগত মতামত থেকে, তারা ইলেকশনও সম্পূর্ণ করবে সুষ্ঠুভাবে, সেটা আমি আশা রাখি।